হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে আজকে পার্টিকেল বোর্ড বা ঘাস বোর্ড যেটা বলা হয় সেই বোর্ডের বানানো কিছু ফার্নিচার সম্বন্ধে বলবো যে পার্টিকেল বোর্ড কি আদৌ ভালো না খারাপ। তো ভিডিওতে আমরা দেখাচ্ছি একটা ড্রেসিং টেবিল যেটা পার্টিকেল বোর্ড দিয়ে তৈরি অথবা ঘাস বোর্ড নামেও এটা পরিচিত। বিভিন্ন নাম, পার্টিকেল বোর্ড, ঘাস বোর্ড, ইঞ্জিনিয়ারিং বোর্ড, যেরকম পাই সেরকম বলে। তবে পার্টিকেল, ঘাস বোর্ড, ইঞ্জিনিয়ারিং বোর্ড প্রতিটা ডিফারেন্ট। তো এটা নর্মালি পার্টিকেল ঘাস বোর্ডই বলা হয়। তো ভিডিওতে আমরা একটা ড্রেসিং টেবিল দেখাচ্ছি, এটি টোটালি পার্টিকেল বোর্ড দিয়ে তৈরি। বাজেট অনুযায়ী এই ড্রেসিং টেবিলগুলো খুব ভালো হয়, দেখতে ভালো লাগে, তবে এর লাইফ টাইম অনেক কম। এমডিএফ বা প্রসেস উড যেগুলো বলা হয় তার তুলনায় এগুলো অনেক কম। মেন প্রবলেম থাকে যে কবজাগুলো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, 6 মাস 1 বছর পর এই কবজাগুলো নেমে যায়, যার কারণে তখন পাল্লাগুলো ঠিকমতো সেট হয় না। যে কোণাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো অনেক সময় জং চলে আসে। এই যে সাইডে যে টেপগুলো আছে, এই টেপগুলো যখন ড্রাই হয়ে যায় তখন উঠে যায়। তবে সেক্ষেত্রে সেগুলো বসানো যায় আবার, কিন্তু তার জন্য আয়রনের প্রয়োজন। এই যে দেখুন চ্যানেলটা লাগানো আছে, চ্যানেলটাও আমাদের ভালো কোয়ালিটি লাগানো আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই চ্যানেলগুলো ভালো কোয়ালিটি লাগায় না, হ্যান্ডেল ভালো কোয়ালিটি লাগায় না, যার কারণে তখন খুব প্রবলেম হতে থাকে। এটা আমাদের আরও অন্য একটা ড্রেসিং টেবিল দেখানো হচ্ছে, যেটাও আপনার পার্টিকেল বোর্ড দিয়ে তৈরি। ডিজাইনটা দেখতে পারেন, এগুলো দেখতে খুব সুন্দর, তবে এর লাইফ টাইম অনেক কম, প্রসেস উডের তুলনায় অনেক কম। এরপর ফিনিশিংয়ের দিকে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে, যেমন আমরা দেখাচ্ছি ভিডিওটাতে। এর পাল্লাতে এই যে সাইডে যেগুলো বর্ডারগুলো ফেটে ফেটে গেছে, এগুলো অ্যাকচুয়ালি বোর্ডের প্রবলেম না, এগুলো হচ্ছে কাটারের ব্লেডের প্রবলেম। ব্লেডের ধার কমে গেলে এগুলো সাইড থেকে ফেটে ফেটে যায়, তবে এটা কোনো প্রবলেম না। ফিনিশিংটা দেখতে খারাপ হতে পারে। এই যে আপনাদেরকে যেটা বললাম যে টেপ ড্রাই হলে উঠে যায়, এই রকম প্রবলেম এগুলোর আসতে পারে। আদার্স কোনো প্রবলেম কিছু নেই। এগুলো একটু মেনটেন করতে হবে, যেমন এগুলো উঠে গেলে একটু আয়রন দিয়ে হিট দিয়ে চিপকে বসিয়ে দিলে আবার সেগুলো ঠিক হয়ে যায়। এই যে দেখুন ফাঁক হয়ে গেছে ওপরের টেপটা, এটা একটু গরম হিট পেলেই এটা গলে বসে যাবে। এগুলোর মেন, যদি ভালো রাখতে চান মেনলি আপনারা, তাহলে মাঝে মধ্যে এগুলোকে হালকা কেরোসিন তেল দিয়ে পুছতে হবে, যাতে কোনো রকম পোকা না লাগে। কেরোসিন তেল দিয়ে পুছলে আপনার প্রোডাক্টটির গ্লেজও অনেক বেশি থাকে। আপনাদেরকে এখন যে ড্রেসিং টেবিলটা দেখাচ্ছি, এটা আমাদের তৈরি ড্রেসিং টেবিল না, এটা বিভিন্ন বাইরের আরও যে সমস্ত ফ্যাক্টরি আছে তাদের তৈরি ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটার পেছনে ভালো করে দেখছেন হোয়াইট কালারের বোর্ড আছে, এই বোর্ডটা কিন্তু পাতলা বোর্ড। আপনারা যখন ড্রেসিং টেবিল কিনবেন এগুলো খুব ভালোভাবে দেখে নেবেন, কেননা ব্যাকের সাপোর্টটাই একটা ড্রেসিং টেবিলের মেন, পুরো ড্রেসিং টেবিলটা কন্ট্রোল করে এই ব্যাকের সাপোর্টটা। সেক্ষেত্রে সেই বোর্ডটায় যদি কমজোরি থাকে, সেক্ষেত্রে ড্রেসিং টেবিলের লাইফ অনেকটাই কমে যায়। আমি আবারও বলছি, এই ড্রেসিং টেবিলগুলো অ্যাজ পার রেঞ্জ এভারেজ, কিন্তু আপনাদের যদি ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে হয় তবে একটু বাজেট বাড়িয়ে একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট নেওয়াই ভালো। তবে আপনারা যদি বাজেট বাড়াতে না চান সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টগুলি নিতে পারেন। তবে যে প্রবলেমগুলো হয় সেগুলো আপনাদের জানালাম। ফার্স্ট ইস্যু হচ্ছে সাইডের টেপগুলো উঠে যাওয়া, যেগুলো আপনারা আয়রনের দ্বারা ঠিক করতে পারবেন। সেকেন্ড ইস্যু হচ্ছে চ্যানেলের প্রবলেম, চ্যানেলে কখনও জং চলে আসে, সেক্ষেত্রে আপনারা ভবিষ্যতে 1 বছর 2 বছর পর চ্যানেলটাকে চেঞ্জ করে নিলে এই ইস্যুটা আপনার সলভ হয়ে যেতে পারে।
আর থার্ড হচ্ছে আপনার পাল্লা অ্যাডজাস্টমেন্ট। পাল্লা অনেক সময় কিছুদিন 6 মাস 1 বছর পর নর্মালি পাল্লা নেমে যায়, সেক্ষেত্রে আপনারা পাল্লার যে কবজা লাগানো আছে সেখানে অ্যাডজাস্টার আছে, সেই অ্যাডজাস্টার দ্বারা আপনারা পাল্লাটিকে সেট করে নিতে পারেন। যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে নিন। আমরা এই পেজে কোনো রকম প্রমোশন ভিডিও করি না, শুধুমাত্র ফার্নিচার সম্বন্ধে, কোন ফার্নিচার ভালো হবে কোন ফার্নিচার খারাপ হবে সেই ধরনেরই ভিডিও করি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিতে পারেন। ধন্যবাদ।